যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমাদের রাজপথে থাকতে হবে, আমরা রাজপথে থাকবো। সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবে। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, যে শব্দের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধ যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই এটির স্থায়ী সমাধান। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তারা করতে আমরা রাজপথে থাকবো। আমাদের যে সংগ্রামী বোনেরা ছিল তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার বাস মোড়ে পড়ে আছে। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের কর্মসূচি থাকবে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসেবে গ্রহণ করতেছে। তো বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ডে ছাড়িয়ে যাচ্ছে। একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? জানাজার পর আমরা চলে যাচ্ছিলাম, তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হইলো? আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। বাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। বাইরের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদেরকেও ঘুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করবো? পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এরকম করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয়। দেশের সমস্ত বুদ্ধিজীবী, প্রগতিশীল বুদ্ধিজীবীরা তাদের সাথে আছে। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। আমাদের এক কথাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদন ছিল। আগামীকাল 5ই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।